আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা শিশু শ্রেণীতে কিভাবে বাচ্চাদেরকে অক্ষর শিক্ষা দিয়ে থাকি, বর্ণগুলো কিভাবে শিক্ষা দিয়ে থাকি। তো আজকে আমরা আবু বকর সিদ্দিক মডেল মাদ্রাসায় যেভাবে অক্ষরগুলো আমরা শিক্ষা দিয়ে থাকি, একটা অক্ষর দিয়ে অনেকগুলো অক্ষর তৈরি করা যায়। যেহেতু ছোট বাচ্চা শিশু, একটা অক্ষর শিখতে অনেক কষ্ট হয়, এই জন্য আমরা একটা অক্ষর দিয়ে যেন অনেকগুলো অক্ষর তৈরি করা যায়। যদি কোনো বাচ্চা একটা ব অক্ষর লিখতে পারে, তাহলে এই একটা ব অক্ষরের সাথে কিছু পরিবর্তন করার দ্বারা অনেকগুলো অক্ষর হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাদ্রাসার হুজুর ব লিখেছে, এরপর বই বিন্দু র লিখেছে, এরপর ক লিখেছে, এরপর দ লিখছে। তো আমরা এই অক্ষরগুলো এত সুন্দর করে লিখি যেন বাচ্চারা সহজে এই অক্ষরগুলো ধরে রাখতে পারে। ব অক্ষর লেখার ক্ষেত্রে যে রেখাগুলো ব্যবহার হয়, সে রেখার অধিকাংশ রেখাই এই অন্যান্য অক্ষরে ব্যবহার করা হয়। যেরকম ব, বয়বিন্দু র, ক, দ, গ, এই অক্ষরগুলো লিখেছে প্রায় হুবহুব একই রকম, শুধু অল্প পরিবর্তনের দ্বারা এর মাঝে পরিবর্তন এসে গিয়েছে। এরপর এই ব দিয়ে আপনার আরো শব্দ হবে, যেরকম বরকাত জ লিখেছে, এরপর ক্ষিয় লিখবে। এভাবে অনেকগুলো অক্ষর আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আমরা সকলে লক্ষ্য করে দেখি। যারা আমাদের ছোট বাচ্চা আছে, আমরা এই বাচ্চাগুলোকে কিভাবে সহজে শিক্ষা দিতে পারি এবং কিভাবে অক্ষরগুলো সুন্দর করে আমরা তাদেরকে সাজিয়ে হাতে তুলে দিতে পারি। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মাদ্রাসার হুজুর বর্ণ এবং অক্ষরগুলো শিক্ষার ক্ষেত্রে কতটুকু সুবিধা এবং অসুবিধা আপনাদের সম্মুখে তুলে ধরতেছে। যারা আমাদের এই ভিডিও দেখছেন, প্রত্যেকে অনুরোধ করব, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন, উৎসাহ প্রদান করবেন, আমরা আরো নিত্য নতুন আরো আপডেট ভিডিও দিতে পারি। শিক্ষামূলক সম্পর্কে আরো অনেক ভিডিও আপনারা পাবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাদ্রাসার হুজুর ত লিখতেছে। এই ত দিয়ে কতগুলো বর্ণ হয়, একের পর এক লিখে আমাদের মাদ্রাসার হুজুর আপনাদেরকে দেখাবে। যদি কোনো বাচ্চা কষ্ট করে একটা ত লিখতে পারে, ত দিয়ে ৩ হবে, ত দিয়ে স্বর অ হবে, ত দিয়ে স্বর আ হবে। এভাবে তর মাতা ব্যবহার করে, ত ব্যবহার করে অনেকগুলো অক্ষর লেখা যায়। এবং অক্ষর লেখার ক্ষেত্রে কিভাবে টান দিতে হবে, কিভাবে টান ব্যবহার করতে হবে, সেই বিষয়গুলো এখানে আমরা উল্লেখ করে দিচ্ছি। তো আমরা এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে অন্য অন্য অক্ষরগুলো লিখতে হয়। মধ্যাহ্ন, এই মধ্যাহ্ন অক্ষর দিয়ে আরো অনেকগুলো অক্ষর লেখা যায়। আর এই মধ্যাহ্ন লিখতে গেলে আমাদের অনেক কষ্ট হয়, আর এই মধ্যাহ্নর ক্ষেত্রে আমাদের অনেক সুবিধাজনক বিষয় চলে আসে। হুজুর মধ্যাহ্ন লেখার দ্বারা আপনাদেরকে তালে ভাষ্য লেখা দেখাচ্ছে। তো এই তালে ভাষ্য আপনার মধ্যাহ্নর সাথে একটা এক, ছোট একটা এক যোগ করলেই তালে ভাষ্য হয়ে যায়। এই যে মধ্যাহ্নর যে মাথা আছে, সে মাথা দিয়ে আমরা তালে ভাষ্যও লিখতে পারতেছি, আমরা লও লিখতে পারতেছি, আমরা আরো অক্ষর লিখতে পারতেছি। সেগুলো হুজুরে আপনাদেরকে দেখাচ্ছে। আমি মনে করি এই ভিডিওর দ্বারা আপনাদের অনেকের উপকার হবে। যারা আমরা নুরানি বিভাগে আছি অথবা কিন্ডার গার্ডেনগুলোতে আছি, প্রথম শ্রেণী, শিশু শ্রেণী, নার্সারি, কেজি বা যে কোনো ক্লাস বলেন না কেন, প্রথম প্রাথমিক অবস্থায় যে অক্ষরগুলো শেখানো হয় সেগুলো আমরা দেখাচ্ছি। এই দন্তান্ন লিখেছেন, ম লিখেছেন, ম এবং দন্তান্ন পাশাপাশি দেখতে একই রকম। তো আমরা দেখতে পারলাম অনেকগুলো অক্ষর হুজুর লিখেছেন। এরপর আবারও লিখতেছেন তিনি
এই ড কিভাবে লিখতে হবে, রস্যু কিভাবে লিখতে হবে, রস্যু দীর্ঘ কিভাবে লিখতে হবে, এই ডয় শূন্যর কিভাবে লিখতে হবে। এই অক্ষরগুলো একটা অক্ষর যদি কোনো বাচ্চা লিখতে পারে ড, সে একটা ড দিয়ে কয়েকটা অক্ষর বানাতে পারবে, ড বানাতে পারবে, ডয় শূন্য র বানাতে পারবে, রস্যু বানাতে পারবে, দীর্ঘ বানাতে পারবে। তো আমরা আমাদের বাচ্চাদেরকে যদি এভাবে শিক্ষা দেই, আলহামদুলিল্লাহ অনেকটাই হয়ে যাবে। হুজুর বরকাত জ লিখে দেখিয়েছেন, এরপর আপনারা দেখতে পাচ্ছেন রস্যু লিখবে, এরপর দীর্ঘ লিখবে। তো আমরা এই একটা ড্র দিয়ে পাশাপাশি একই রকম আরো কয়েকটা অক্ষর লিখতে পারলাম। তো সুপ্রিয় দর্শক, আমরা আবারও দেখাচ্ছি যে এ দিয়ে কয়টা বর্ণ লেখা যায়। তো হুজুর আপনাদের সম্মুখে সুন্দর করে একটা এ লিখলো, এরপর ওই লিখবে, এরপর আপনার ইও লিখবে। এই অক্ষরগুলো আসলে একই রকম পাশাপাশি। আজকে যদি আমরা বাচ্চাদেরকে আলাদাভাবে এক একটা অক্ষর লিখি, তাহলে তাদের এক একটা অক্ষর এক এক সময় অনেক কঠিন মনে হবে। আমাদের নুরানি বিভাগগুলোতে বাচ্চাদের সুবিধার্থে একটা অক্ষর শেখানোর পাশাপাশি একটা অক্ষরের মাথা দিয়ে অনেকগুলো অক্ষর যেন লেখা যায় সে শিক্ষা দিয়ে দেখেন। আপনারা দেখেছেন এ লিখেছে, ওই লিখেছে, ইও লিখেছে, উ লিখেছে, ও লিখেছে। একটা মাথা দিয়ে আপনার 4টা অক্ষর লেখা সুযোগ হয়ে গিয়েছে। আমরা এখন দেখব ড লিখেছে, হুজুর ড দিয়ে আরো অনেকগুলো অক্ষর লিখে দেখাবেন। তো এরপরে ডয় শূন্য র লিখেছে, এরপর আপনারা দেখতে পাচ্ছেন হুজুর ট লিখবে, এরপর আপনারা দেখতে পাচ্ছেন হুজুর আপনাদের উদ্দেশ্যে লিখছেন দ। এরপর একই রকম একই টান হুবহু, এর মধ্যে কোনো পরিবর্তন আসে না। চ লিখেছেন এবং 2টা চ আছে, চ ছ। তো এই 2 চর মাঝে একটু পার্থক্য রয়েছে লেখার ক্ষেত্রে, এই পার্থক্যটাও হুজুর আপনাদের লিখে তুলে দিচ্ছেন। দর্শক, এভাবে যদি আমরা বাচ্চাদেরকে নিয়মিত চক সিলেটে অথবা খাতায় হুবহু অক্ষরের গঠন লিখে দেখাই, তাহলে বাচ্চাদের জন্য এই অক্ষরগুলো লেখা অনেক অনেক সুবিধাজনক হয়ে যাবে। আমি যে জায়গায় রেকর্ড করতেছি এই জায়গায় আরো অনেক বাচ্চারা বসে রয়েছে, তারাও এই দৃশ্যগুলো দেখছে এবং এক একজনে এক এক মন্তব্য করছে। হয়তো আপনারা কিছুটা আওয়াজ শুনতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, উনি ব লিখে বইয়ের মাথা দিয়ে কয়টা অক্ষর লেখা যায় এগুলো লিখে দেখালেন। এখন হ লিখতেছেন, হ রস্যই, এরপর দীর্ঘই, এরপর ত বড় থ লিখে আপনাদেরকে দেখাবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা লক্ষ্য করে দেখি এবং যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে এবং শিক্ষার ক্ষেত্রে এবং কিন্ডারগার্টেন সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই লেখাগুলো কাজে আসে, অবশ্যই শেয়ার করে শরীক হয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। আমরা এই ভিডিওগুলো তৈরি করেছি সম্পূর্ণ শিক্ষার উদ্দেশ্যে। আমরা কি শিখাই এবং অন্যরা কি শিখবে, যদি আমাদের শিক্ষাগুলো আপনাদের কাছে পছন্দ হয়, অবশ্যই আপনারা এই শিক্ষাগুলো আপনাদের শিক্ষার ক্ষেত্রে একত্রিত করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা গর্বিত হব। তো দর্শক, আমরা হ দিয়ে কয়টা অক্ষর লেখা যায় আমরা দেখেছি ইনশাআল্লাহ। তো হুজুর আরো বিষয়গুলো বুঝিয়ে দিতে চাচ্ছেন। তো আমরা আরো দেখি যে হুজুর কি কি লিখতে চাচ্ছেন। এই যে ত লিখেছেন এই হর মাথা দিয়ে, এরপর আমরা আবার দেখতে পাচ্ছি হুজুর কিছু লেখার ইচ্ছা করেছেন, দেখি হুজুর কি লিখে। হ্যাঁ, হুজুর এখন অন্তস্থ জ লিখেছে, অন্তস্থ জ, অন্তস্থ সহ মদিনার স, এরকম একটা অক্ষর দিয়ে একটা অক্ষরের গঠন দিয়ে কয়েকটা অক্ষর তৈরি করা যায়, যেগুলো একদম সহজ, হালকা পরিবর্তন করলেই অনেক সুন্দরভাবে হয়ে যাবে। তো আর বেশি সময় নিব না, অল্প সময়ে হরফগুলো শেষ হয়ে যাবে, অক্ষরগুলো শেষ হয়ে যাবে, বর্ণগুলো শেষ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন হুজুর এই ফ লিখতেছে, অনেক সুন্দর করে উনি লিখেছেন।
অন্তস্থ জ দিয়ে তিনি কয়টা অক্ষর লিখতে পারতেছেন এটা আপনাদেরকে উনি দেখাচ্ছেন। আমরা দেখতেছি 1 2 3 4 ও 4টা অক্ষর লিখেছে। এটা অতিরিক্ত সহজে বোঝানোর জন্য তিনি এভাবে লিখে দেখিয়েছেন। তো আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। তো আর কয়েকটা অক্ষর বাকি রয়েছে, আমরা সেই অক্ষরগুলো লিখে আমরা আমাদের ভিডিওটা শেষ করে দিব ইনশাআল্লাহ। বিশেষ করে লেখার ক্ষেত্রে চক ধরাটা একটা বড় একটা অংশ। তো আমরা যদি আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে, আমাদেরকে উৎসাহ প্রদান করেন কিভাবে চক ধরতে হবে, কিভাবে অন্যান্য অক্ষরগুলো লিখতে হবে, কিভাবে বাংলা লিখতে হবে, কিভাবে ইংরেজি লিখতে হবে, কিভাবে অঙ্ক লিখতে হবে, কিভাবে আরবি লিখতে হবে, আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরব আরো সুন্দরভাবে ইনশাআল্লাহ। তিনি গ লিখেছেন, গর মতো গয়ের গঠন দিয়ে, ঠ লিখেছেন, এরপর প লিখেছেন। এভাবে তিনি এই গয়ের গঠন দিয়ে কয়টা অক্ষর লেখা যায় এগুলো লেখার চেষ্টা করেছেন এবং লিখে দেখিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে উনি লিখতেছেন। দন্তাস কিভাবে লিখতে হবে, দন্তাস গঠন কিভাবে লিখতে হবে, ঠিক একইভাবে আমাদের সহজে বুঝিয়ে দিয়েছেন। এক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করব, যে গঠন ক্ষেত্রে হুবহুব একই গঠন প্রণালী হয়ে কিছু পরিবর্তন হয়। তো এইগুলো যদি আমরা একটু ধরে নেই তাহলে একটা অক্ষর লিখে আমাদের জন্য সহজ হয়ে যাবে। দন্তাস লেখার ক্ষেত্রে অনেক কষ্ট হয়, তা হুজুর 2 বার দন্তাস লিখে আপনাদেরকে সহজ করার জন্য, সহজে বোঝার জন্য লিখে দিয়েছেন। একজন হুজুর অন্যকে বোঝানোর জন্য সহজ উপায় তিনি হুজুর জানতে চেয়েছেন, তো হুজুর সহজ উপায় জানিয়ে দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ওনার কাছ থেকে অঙ্ক বর্ণগুলো কিভাবে, সংখ্যাগুলো কিভাবে লিখতে হয় এই সংখ্যাগুলো লেখা শিখছি। প্রথমে উনি 1 লিখেছেন, এরপর উনি 2 লিখেছেন। তো অঙ্ক সংখ্যাগুলো লেখার ক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হবে, চকটা সুন্দর করে ধরতে হবে এবং চক অনুযায়ী আমরা লিখব। শুধু 1 থেকে 9 পর্যন্ত যদি কেউ লেখা শিখে তাহলে অঙ্ক লেখার ক্ষেত্রে কোনো সংখ্যার পরিবর্তন আসবে না। মাত্র 9টি সংখ্যা শেখার ক্ষেত্রে অনেক লেখা সুন্দর হয়ে যাবে, লেখা সহজ হয়ে যাবে। তো হুজুর আমাদেরকে লিখে দেখিয়েছেন 1 কিভাবে লিখতে হবে, 2 কিভাবে লিখতে হবে, 3 কিভাবে লিখতে হবে, 4 কিভাবে লিখতে হবে, 5 কিভাবে লিখতে হবে। এখন 6 লিখবেন। তো 5 ক্ষেত্রে 6 এবং 5 অনেকটাই পার্থক্য রয়েছে। 1 এবং 2 এর মধ্যে তেমন পার্থক্য নেই। 3 অন্যান্য অক্ষরের সাথে মিলে না, অন্যান্য সংখ্যার সাথে মিলে না। 4ও অন্যান্য সংখ্যার সাথে মিলে না। 5ও অন্যান্য সংখ্যার সাথে মিলে না। 6ও অন্যান্য সংখ্যার সাথে মিলে না। হুজুর 7 লিখে দেখিয়েছেন, হুজুর 8 লিখে দেখাবেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো